বন্ধুরা দেখতে পাচ্ছেন লোক সংস্কৃতির অন্তর্গত এই পরব কিভাবে বহমানতা বজায় রেখেছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তুলে ধরছি। বৌদিরাও কিন্তু ভক্তা হয়েছে। কত বছর ধরে ভক্তা হচ্ছেন? আমি 25 বছর। 25 বছর। আপনি? আমি 3 বছর। আচ্ছা আচ্ছা। তো মানে শিবের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ। খুবই ভালো লাগছে এরকম একটা পবিত্র জায়গায় এসে। দেখতে পাচ্ছেন মোট কতজন ভক্তা হয়েছে? তাও 160 জন। 160। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার দুপাশেই বহু ভক্তা হয়েছেন। এবং সবথেকে যেটা বড় কথা যে এখানে নারী পুরুষ কিন্তু কোনো ভেদাভেদ নাই। এই যে আপনার পরব রয়েছে, যে লোকাচার রয়েছে, তার সঙ্গে সকলের সমান মর্যাদা। আর সেটাই হচ্ছে এই গাজনের মূল উদ্দেশ্য, সবাই সমান, তাকেই তুলে ধরা। 180 জন সন্ন্যাসী রয়েছেন এবং মহিলা পুরুষ নির্বিশেষে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে কোনো ভেদাভেদ নাই। আরো বড় ব্যাপার, বাচ্চারাও রয়েছেন, দেখতে পাচ্ছেন কচি কাচারাও রয়েছে, অনেকে ভক্তা হয়েছেন। 8-10 বছরের বাচ্চা। আচ্ছা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এসেছেন এবং বক্তব্যগুলো রাখলেন। অনেক ধন্যবাদ, নমস্কার। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাচীন বাবা ভূতনাথের মন্দির, আমাদের দাসপুরের এক ঐতিহ্যের আখড়া বলতে গেলে। আর এই মুহূর্তে নাম সংকীর্তন চলছে, এই বাবাকেও দেখিয়ে দিচ্ছি দূর থেকে। বন্ধুরা 11 তারিখ শুক্রবার রাতের পরিবেশ পরিস্থিতি দাসপুরের ভূতনাথ মন্দির, একটা অন্যতম শৈব তীর্থক্ষেত্র। দেখতে পাচ্ছেন অগণিত শৈব ভক্তরা এসেছেন। ওপাশেও দেখতে পাচ্ছেন প্রাচীন মন্দির। আর 10টা বাজতে চললো, পরিবেশ পরিস্থিতি তুলে ধরছি। আর এখানে বেশ কিছু স্টলও বসেছে, একটা ছোট করে মেলা হয়, তো সেটাও তুলে ধরছি। তো যেহেতু ধুনা নাচটা হবে, সেই কারণে জল দিয়ে এই চত্বরটাকে পবিত্র করে তোলা হচ্ছে। দাসপুরের ভূতনাথ মন্দিরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাজন পর্বের অন্তর্গত যে ধুনা নাচ, সেটা শুরু হতে চলেছে। আর কত ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন এই বাচ্চারাও অংশ নিয়েছে, ভক্তা হয়েছে শিবের গাজন উপলক্ষে। বন্ধুরা আপনারা রয়েছেন ভাষা পোল ফেসবুক পেজ এবং এক্সপ্লোর ইউটিউব চ্যানেলেতে, আমরা সেগুলো তুলে ধরছি। আর এদের মাধ্যমে কিন্তু আমাদের যে হাজার হাজার বছরের যে সংস্কৃতি, যে বিকাশ, তা কিন্তু এগিয়ে যাবে, বহমান হবে। এটাই ঠাকুরের কাছে আশা রাখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোক সংস্কৃতির অন্তর্গত
এই পরব কিভাবে বহমানতা বজায় রেখেছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তুলে ধরছি।